এই মুহূর্তে তোমার যে কোনো একটা উইশ যেটা তুমি খুব মন থেকে চাইছো যে এটা সত্যি হোক, সেই উইশটাকে তুমি 7 দিনের মধ্যে চাইলে পুরো করতে পারো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা টেকনিক আমি শেয়ার করব যেটা মারাত্মকভাবে কাজ করে। আমার লাইফেও কাজ করেছে, কিন্তু আমি তখন সেটার ব্যাপারে খুব বেশি ডিটেলে জানতাম না। আমি তো জাস্ট এমনি করেছিলাম, আর কাজ তো করেছে। তাই এই টেকনিকটা খুব ইম্পর্ট্যান্ট। একবার বিশ্বাস করে এটাকে যেভাবে বলবো 7 দিন এটাকে করে দেখো। এটা একটা এমন টেকনিক, খুব সিম্পল টেকনিক, কিন্তু মন দিয়ে করতে হবে। 7 দিন করতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজের উপরে, তার উপরে, ইউনিভার্সের উপরে। আর এই টেকনিকটাকে ফলো করতে হবে। যদি করতে পারো তাহলে তোমার সেই একটা উইশ যেটা তুমি খুব মন থেকে চাইছো সেটা তুমি চাইলে পুরো করতে পারো। তো টেকনিকটা কি সেটা আজকের এই ভিডিওতে বলবো, তার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, যে টেকনিকটা আজকে আমি তোমাদের বলবো সেটা আমি প্রথমেই তার নামটা বলে দিই। সেটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক। জল। দেখো, জল না খুব মানে আমাদের বলতে পারো, আমাদের ধর্মে বলতে পারো, বা আমাদের লাইফেও জলের একটা খুব মারাত্মক ইম্পর্টেন্স আছে। ইনফ্যাক্ট যত শুভ কাজ হয়, প্রত্যেকটা শুভ কাজে আমরা জলের ব্যবহারটা করি। ওয়াটার ইজ লাইফ বলা হয়। সকালে উঠে আমরা জল খাই। জলকে অনেক পাওয়ারফুল মনে বলা হয়, যে গঙ্গা জল, অনেক শুভ কাজেই গঙ্গা জল ইউজ করা হয়। কেন? জল মানুষের জীবনটাকে, কেন জলের মধ্যে আরেকটা বেস্ট জিনিস কি আছে, জলের মধ্যে আমরা নিজের রিফ্লেকশনটাও দেখতে পাই, নিজেকে দেখতে পাই। বলা হয় যে তুমি যদি জলের মতন হয়ে যাও, মানে একদম জলের মতন যদি তুমি বইতে থাকো, যে কোনো সিচুয়েশনে তুমি যদি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারো, তুমি তোমার লাইফে সাকসেস পাবে। তাই ওয়াটার হচ্ছে খুব পাওয়ারফুল একটা জিনিস। আর ওয়াটারকে ম্যানিফেস্টেশনে মানে বলা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক। ওয়াটার দিয়ে যে তুমি যেই জিনিসটা করতে পারবে সেটা মারাত্মকভাবে কাজ হয়। ওয়াটার দিয়ে অনেক রকমের জিনিস করা হয়। হ্যাঁ, মানে সব কিছু আমি এখানে এখন বলবো না, বাট সেটা ব্যাপারে আমার সেরকম অতটা আইডিয়াও নেই অবশ্য। কিন্তু ওয়াটার টেকনিক হচ্ছে খুব ভালো কাজ করে। এবার যেরকম অনেকজন এটা বলে যে সকালে উঠে যখন তুমি খালি পেটে জল খাচ্ছ তখন কিছু খারাপ চিন্তা করতে নেই, কেন জলের মধ্যে তুমি দেখে যেটা বলবে, যেটা ভাববে, সেটা অনেক সময় সত্যি হয়ে যায়। তুমি হয়তো অজান্তেই করছো, কিন্তু সেটা সত্যি হয়ে যায়। জলের আমাদের শরীরের সাথে একটা অদ্ভুত কানেকশন আছে। আমরা যখন খুব দুঃখী হয়ে যাই, খুব কষ্ট পাই, তখন আমাদের চোখ থেকে জলটাই বেরোয়। আমাদের ইমোশনস, আমাদের আবেগটাকে জলের মাধ্যমে আমরা বার করি। তাই জলের সাথে মানুষের একটা অদ্ভুত কানেকশন আছে। তো এবার কি করতে হবে? এবার যে এই ওয়াটার টেকনিকটা কি, ওয়াটার টেকনিকও অনেক রকমভাবে ওয়াটার টেকনিক করা হয় ম্যানিফেস্টেশনে। আমি আজকে যেই টেকনিকটা বলবো সেটা খুবই সিম্পল, খুব ইজি, আর এটা আমি আর তোমরা একসাথে মিলে ডেলি করব। নেক্সট আগামী 7 দিন আমরা রোজ এটাকে করব। আমি এর আগেও এটা করেছিলাম, বিকজ আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, জাস্ট লাস্ট ইয়ারেরই কথা, কিন্তু আমি তখন এটাকে এইভাবে করিনি যেটা আমি তোমাদের এখন বলতে যাচ্ছি। আমি অন্য রকমভাবে করেছিলাম, আর আমি ওই সময় যে উইশটা করেছিলাম সেটার ব্যাপারে আমি এখানে এখন বলতে পারবো না, বাট ওই উইশটা সত্যি পুরো হয়ে গেছিলো। 7 দিনে সেটা পুরো হয়নি, সেটা 2 দিনে অ্যাকচুয়ালি পুরো হয়ে গেছিলো, যেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি এটার ব্যাপারে, যেহেতু আমি এইসব নিয়ে পড়াশোনা করতে থাকি, কিছু না কিছু ভিডিওস দেখতে থাকি, তো আমি জাস্ট এটাকে একবার ইউজ করে দেখেছিলাম, বাট আমার ওই ওয়েটা অন্যরকম ছিল। তো যেটা উইশটা যেটা চেয়েছিলাম সেটা সত্যি সেটা পুরো হওয়ার কথা ছিল না। মানে ওটা মনে হতো যে চলো ঠিক আছে, বলছে যখন এমনি করে দেখি কি যায়। তো সেটা হয়ে গেছিলো, তো 2 দিনে হয়ে গেছিলো। তো আমি ওই টেকনিকটা এখন এখানে বলবো না, ওটাও ওয়াটার টেকনিক। ওয়াটার টেকনিক উপর আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, ওটা চাইলে দেখতে পারো। বাট আজকে যেটা বলবো সেটা আমিও ট্রাই করে দেখব, তোমরাও ট্রাই করে দেখো। 7 দিন শুধু করতে হবে, তারপরেও তুমি করতে থাকতে পারো, বাট 7 দিন এই জন্যই বলছি বিকজ এই 7টা দিন শুধু ওই একটা বিষয়ের উপরই ফোকাস করবে, যেটা তুমি খুব মন থেকে এই মুহূর্তে চাইছো,
4-5টা উইশ নয়, যেটা তুমি চাইছো ওইটাকেই তুমি বারবার করে বলবে। তো এই টেকনিকটার মধ্যে কি করতে হবে, এটা হচ্ছে যে তুমি যখনই সারা দিনে তুমি জল ইউজ করছো, ফর এক্সাম্পল তুমি কালো চা খাচ্ছ, ব্ল্যাক টি খাচ্ছ, সেখানেও জল আছে। তুমি সকালে উঠে জল খাচ্ছ, দুপুরে জল খাচ্ছ, তুমি মুখ ধুচ্ছ, তুমি স্নান করছো, প্রত্যেকবার যখনই তুমি ওয়াটার ইউজ করছো, হাত ধুচ্ছ, প্রত্যেকটাই তুমি তোমার ওই উইশটাকে বলবে। কিভাবে বলবে, যে অলরেডি আমি সেটা পেয়ে গেছি। ফর এক্সাম্পল আমি মাস গেলে চাইছি আমি 5 লাখ টাকা রোজগার করব, মাস গেলে আমি 5 লাখ টাকা করে পাচ্ছি। শোনো, যখনই তুমি নিয়ে উইশটাকে রাখবে না, এইটা ভাববে না যে বাবা এটা তো ইম্পসিবল। ইউনিভার্সের কাছে সব কিছু আছে তোমাকে দেওয়ার জন্য। ম্যানিফেস্টেশনকে এতটাই পাওয়ারফুল বলা হয় যে এতে তুমি সব কিছু পেতে পারো, সব কিছু পেতে পারো। এটা এতটাই পাওয়ার। ম্যানিফেস্টেশন নিয়ে অনেক অনেক ইনস্টিটিউশন চালানো হচ্ছে, যেখানে লাখ লাখ লোকেরা এটা নিয়ে পড়ছে, এটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করছে, নিজের লাইফটাকে পাল্টে দিচ্ছে। এটা কোনো এমনি টাইম পাসের জন্য আমি বলছি না, বা এটা জাস্ট ভিডিও বানানোর জন্য আমি বলছি না। ম্যানিফেস্টেশন নিয়ে তোমরাও পড়তে পারো, ডিটেলে পড়তে পারো, জানতে পারবে যে ম্যানিফেস্টেশন কতটা পাওয়ারফুল। তাই ম্যানিফেস্ট করতে গেলে আগে পজিটিভ থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে যে ইউনিভার্সের কাছে সব কিছু আছে, তুমি যেরকম ভাববে তুমি সেরকম জিনিস পাবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। তো তুমি যেই উইশটা চাইছো সেটাকে নিয়ে একবারও মনের ভেতরে ডাউট রাখবে না যে না এটা তো পসিবল না, বলতে বলেছে চলো বলে দেখিনি, তাহলে হবে না। তোমাকে বিশ্বাস করতে হবে। ফর এক্সাম্পল আমি উইশ করছি যে প্রতি মাসে আমি 5 লক্ষ টাকা করে কামাই। থ্যাংক ইউ, প্রতি মাসে আমি 5 লাখ টাকা করে কামাই। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রতি মাসে 5 লাখ টাকা করে কামাচ্ছি। তার মানে কি, আমি অলরেডি সেই টাকাটা পাচ্ছি। 5 লাখ টাকা করে পেয়ে গেলে আমার ব্যবহারটা কিরকম থাকবে, আমার বিহেভিয়ার কিরকম থাকবে, আমি খুব খুশি হব, খুব খুশি থাকবো, কঞ্জুসি করব না, একদম ফ্রি থাকবো, খুব খুশি যে আমার কাছে 5 লাখ টাকা, প্রতি মাসে আমি 5 লাখ টাকা করে রোজগার করছি। এই ফিলিংটা তোমাকে ভেতর থেকে রাখতে হবে যে 5 লাখ টাকা প্রতি মাসে পেলে তুমি কিরকম ফিল করবে। সেটা এবার তোমার যা ইচ্ছা উইশ হতে পারে, তুমি এখানে অন্য যে কোনো রকমের উইশ তুমি করতে পারো। অবভিয়াসলি সেই উইশটা একটা পজিটিভ জিনিস হওয়া উচিত, যেটাকে তুমি মন থেকে ফিল করে করতে পারছো। তো কি করতে হবে, আমি যখন ভেবে মুখ ধুচ্ছি আমি বলছি যে থ্যাংক ইউ, আমি 5 লাখ টাকা করে রোজগার করছি প্রতি মাসে। থ্যাংক ইউ, আমি 5 লাখ টাকা করে প্রতি মাসে রোজগার করছি। থ্যাংক ইউ ফর 5 লাখ রুপিজ এভরি মান্থ। যখনই মুখ ধুচ্ছি, স্নান করছি, জল খাচ্ছি, চা খাচ্ছি, মানে ব্ল্যাক টি যেখানে জলটা পরিষ্কার আছে বোঝা যাচ্ছে, যে কোনো ওয়াটার ইউজ যখন আমরা করছি, আমরা এই জিনিসটা কন্টিনিউয়াস ম্যানিফেস্ট করছি। 7 দিন টানা আমরা এটাকে করতে থাকবো, আর আমরা বিশ্বাস করে সেটাকে করবো, ফিল করে যে অলরেডি সেটা আমি পেয়ে গেছি। তার জন্য আমি ঈশ্বরকে থ্যাঙ্কস বলছি, আই এম গ্রেটফুল যে আমি অলরেডি পেয়ে গেছি। ইউনিভার্স কি দেখে না, ইউনিভার্স তোমার ভাইব্রেশনস গুলোকে ক্যাচ করে। তুমি যখন এটাকে পজিটিভলি বলতে থাকবে তো ইউনিভার্স অটোমেটিকলি তোমাকে সেই জিনিসটা এনে দিয়ে দেবে। তোমাকে খালি এটা কল্পনা করতে হবে যে আমার কাছে এটা অলরেডি আছে, আমি অলরেডি এটা পেয়ে গেছি। করে যখনই জল ইউজ করবে তখন তোমাকে এটা বলতে হবে। 7 দিন এই একটা বিষয়ের উপরই সারা দিন ফোকাস করবে, ফিল করবে যে আমি পেয়ে গেছি, ফিল করবে যে আমি পেয়ে গেছি, তুমি ম্যাজিক দেখতে পারবে। লেটস সি, আমিও করব, তোমরাও করো, ভিডিওটা দেখো, এটাকে ফলো করো, করার পরে যদি হয় এটা আমাকে তাহলে অবশ্যই জানিও। আমি চেষ্টা করি কি বলতো, মানে এই ম্যানিফেস্টেশন অনেক রকমভাবে করা যায়, এবং এই ম্যানিফেস্টেশন টেকনিক্সের জন্যে আমি নিজের লাইফে অনেক বেনিফিটস পেয়েছি। ইভেন আজকে আমার লাইফটা যেভাবে চেঞ্জ হয়েছে, এটা সব কিছুই ম্যানিফেস্টেশনের কারণে। আর এটা আমি অজান্তেই করেছিলাম। আমি অনেকবার এই গল্পটা বলেছি আমার চ্যানেলে, যে ম্যানিফেস্টেশন ব্যাপারে আমি আগে জানতাম না, আমি অজান্তেই করেছিলাম। মানে আমি নিজেকে মোটিভেট রাখার জন্যে আমি নিজেকে মিথ্যে কথা বলতাম যে আমি খুব সাকসেসফুল, লোকেরা আমার ভিডিওস দেখছে, হাজার হাজার লোকেরা দেখছে, এটা বলতাম। এটা না বললে তো আমি ভিডিওসগুলো বানানোর মোটিভেশন পাচ্ছি না, যে আমি ভিডিও বানাচ্ছি, আপলোড করছি, 5 জন কি 6 জন দেখছে, 10টা ভিউ হলো ম্যাক্স টু ম্যাক্স, আর কোনো ভিউ আসছে না, তো ডিমোটিভেটিং লাগতো। তাই নিজেকে বলতাম আমাকে হাজার হাজার লোকেরা দেখছে।
এরকম বলতে বলতে আজকে সত্যি এটাই হয়ে গেল যে হাজার হাজার লোকেরা দেখছে। আর এটা আমার লাইফটাকে সত্যি পাল্টে দিয়েছে। তাই ম্যানিফেস্টেশন আমি খুব বিশ্বাস করি। যেই নতুন নতুন টেকনিক্সগুলো আমি দেখছি, শিখছি, সেগুলো তোমার সাথে শেয়ার করি। ওয়াটার টেকনিকটা আমি এর আগে করেছি, যেটা বললাম অন্যরকমভাবে করেছিলাম, ওটা কাজে দিয়েছিল। তাই এই ওয়াটার টেকনিকটাও আমি করে দেখব। তোমাদেরও সাজেস্ট করলাম যে যে জিনিসগুলো আমি শিখতে থাকি তোমাদের সাথে আমি শেয়ার করি। কতটা কি কাজে দেবে সেটা আমি জানি না, যদি কাজে দেয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।